নমস্কার বন্ধুরা, WBSSC মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানতে যে আজকের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু এই এসএসসি মামলাটির শুনানি হওয়ার জন্য একটা লিস্টেড ডেট প্রদান করা হয়েছিল এবং 30 নম্বর সিরিয়ালে কিন্তু ছিল এই কেসটা। তো সবাই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিল যে আজকের হয়তো একটা শুনানি আসবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে যোগ্য বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের চাকরিটা ফেরত আসবে কিনা, অথবা এই যে চাকরি বাতিলের যে নির্দেশটা দেওয়া হয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, তো সেই যে রায়টা, সেই রায়টার উপর কোনো রকমভাবে স্থগিতাদেশ পড়বে কিনা। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় 4:30 পর্যন্ত। তো 4:30-এর ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই কেসটার শুনানি হয়েছে। প্রথমে যখন 30 নম্বর সিরিয়ালে আসে সেই সময় কিন্তু বিচারপতি জানিয়েছিল যে এই কেসটা কিন্তু পরবর্তীতে শুনবো। তো সেরকমই সমস্ত কেস শোনার পরেই কিন্তু যখন 30 নম্বর কেসটার শুনানি হলো সেই সময় কিন্তু কিছুটা শুনানি হলো, প্রায় 2-1 মিনিট মতো শুনানি শুরু হতেই কিন্তু বিচারপতি যে 3জন ছিলেন ওনারা বলে দিলেন যে এই কেসটা কিন্তু আগামীকাল শুনবে। ঠিক আছে, অর্থাৎ আগামীকাল আর্লি মর্নিং কিন্তু এই কেসটা শুনবে, এরকমটাই কিন্তু জানিয়েছে। ঠিক আছে, তো তার সঙ্গে প্রধান বিচারপতি আরও একটা বিষয় জানিয়েছে যে এই মামলাটির যে গভীরতা সেটা কিন্তু অনেকটা রয়েছে, তার জন্য সমস্ত পার্টির কাছ থেকে সমস্ত বিষয় আগে শুনবেন এবং তার পরবর্তীতে কিন্তু ফাইনাল রায় দেবেন। ঠিক আছে, পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে তাদের কাছ থেকে প্রথমে এই মামলাটি সম্পর্কিত ভালোভাবে শুনবেন। ঠিক আছে, সবাইকে মোটামুটি সুযোগ দেবে বলার জন্য এরকমটাই কিন্তু জানিয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু ফাইনাল জাজমেন্ট তিনি দেবেন, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো আজকের কোনো রকমভাবে কিন্তু শুনানি হয়নি, কিংবা এসএসসি নিয়োগ থেকে যে প্রায় 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল, তো সেই 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই হয়তো কালকের আমরা কিছু একটা জানতে পারবো। যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য কি কোনো ছাড় আসবে, নাকি যে রায়টা প্রদান করা হয়েছে গত 22শে এপ্রিল আমাদের বিশেষ ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, তো সেই রায়ের উপর কি কোনো স্থগিতাদেশ পড়বে, এটা নিয়েই কিন্তু সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে। তো এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাবো আগামীকাল আর্লি মর্নিং কিন্তু এই কেসটার শুনানি হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়টা। ঠিক আছে, তো এই রিলেটেড আরও একটা যে কেস রয়েছে আমাদের প্রাইমারিতে, সেটা হচ্ছে যে 2014 ওয়েমার মামলা, সেই মামলা সংক্রান্তও কিন্তু একটা কেস যেটা এখন হাইকোর্টে রয়েছে সিঙ্গেল বেঞ্চে, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তো সেটা 8 সপ্তাহ পরে শুনানি, কিন্তু এই এসএসসি মামলার শুনানিটা কিন্তু আজও হলো না। হ্যাঁ বন্ধুরা, আজও কিন্তু হলো না, কোনো সুরাহা এখনও পর্যন্ত মিলছে না। অর্থাৎ চাকরিটা থাকবে নাকি চাকরি বাতিলটা হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। আর সেই যে রায়টা দিয়েছিল আমাদের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে, ঠিক আছে, তো সেই রায়ের উপরও কিন্তু কোনো রকম স্থগিতাদেশ পড়লো না। তো গত যে শুনানিটা হয়েছিল সেই শুনানি মাফিকই যেরকমটা রায় ছিল সেরকমই রয়েছে। ঠিক আছে, আদার্স কোনো কিছু কিন্তু ঘটেনি আজকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। আগামীকাল এই মামলাটি যেহেতু আর্লি মর্নিং শুনানি হবে বলেছে, তো দেখা যাক আগামীকাল কোনো কিছু ঘটে কিনা। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো, অবশ্যই তোমাদের কাছে সমস্ত কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।